আমার আলোচনার বিষয়বস্তু জিলহজের প্রথম দশক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাত সাদ সূরা নম্বর 38 আয়াত নম্বর 27 আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেছেন, আমি আসমান এবং জমিন আর এর মাঝখানে যা কিছু সৃষ্টি করেছি তা অনর্থক অযথা আমি সৃষ্টি করি নাই। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে আমাদেরকে জানালেন যে রব্বে কারীম এই মহা সৃষ্টি জগতের মধ্যে যা কিছুই তিনি সৃষ্টি করেছেন, এমন কোনো সৃষ্টি নাই যেই সৃষ্টিটা আল্লাহ তাআলা এমনি এমনি খামাখা আল্লাহ সৃষ্টি করেছেন, এমন কোনো সৃষ্টি পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে অন্যতম একটা নিদর্শন, একটা সৌন্দর্য, যেটা মানুষ সরাসরি বেঁচে থাকা অবস্থায় দেখতে পারে, সেই নিদর্শনের নাম হলো চাঁদ। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে এই চাঁদকে কেন সৃষ্টি করেছেন, বানিয়েছেন, সেই সম্পর্কে বলেছেন। কুরআনুল কারীমের সূরাত ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 5 আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা জিয়াআন ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা জিয়াআ, তিনি সেই সত্তা যিনি সূর্যকে রশ্মিময় করেছেন, রশ্মিপূর্ণ করেছেন। ওয়াল কমার নূরা, এবং চাঁদকে জ্যোতিময় করেছেন। ওয়া কদ্দারাহু মানাজিল, এবং তার বিভিন্ন মঞ্জিল নির্ধারণ করেছেন। তাহলে কোরআন থেকে আমরা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে জ্যোতিময় করেছেন। কি করেছেন? জ্যোতিময় করেছেন, যার কারণে আমরা দুনিয়ার থেকে চাঁদের উজ্জ্বলতা আমরা প্রত্যক্ষ করতে পারি। এবং আল্লাহ বলেন যে ওয়াকদ্দারাহু মানাজিল, এবং আমি তার মঞ্জিল সমূহ নির্ধারণ করেছি। এই মঞ্জিলগুলো চাঁদ কিভাবে অতিক্রম করে আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন। কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 33 আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ তাআলা বলেন, তিনি সেই সত্তা যিনি রাত, দিন, সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটাই যে কোনো কক্ষপথে সাঁতার কাটছে। এর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে জানালেন যে চাঁদ কিভাবে এক জায়গার থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়, চলে যায়। আল্লাহ কুরআনের মধ্যে সেটা বলছেন। এই মঞ্জিলগুলো চাঁদ সাঁতার কাটার মাধ্যমে আল্লাহ তাআলার আদেশে এইগুলো পার করে। যদিও আমরা অতীতে এমন অনেক বিজ্ঞানীদের কথাবার্তা পড়েছি যা কোরআনের খেলাফ ছিল, বিরোধী ছিল। তো যেই জিনিস কোরআনের বিরোধী থাকবে সেই থিওরিকে অবশ্যই কোনো না কোনো দিন কোরআনের সামনে নত হতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদের জন্য বিভিন্ন মঞ্জিল সৃষ্টি করেছেন। কেন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে সূরাত ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 5 আল্লাহ তাআলা বলেন, লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে তোমরা বছরের গণনা এবং হিসাব নিকাশ এই সমস্ত জিনিস তোমরা জানতে পারো। এই জন্য চাঁদকে আমি সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ক্যালেন্ডার দিয়েছেন, যেই ক্যালেন্ডার বোঝার জন্য মানুষের কোনো অর্থ খরচ করতে হয় নাকি? মানুষের জন্য একটা ফ্রি সার্ভিস আল্লাহ তাআলা চালু করে দিয়েছেন। কিন্তু আমরা নতুন মাস, এই নতুন মাস আমরা কিভাবে বুঝবো যে আসলে একটা মাস থেকে আর একটা মাস চলে আসলো? কেমন করে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 189 এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষেরা ইয়াসআলুনাক,
মানুষেরা আপনাকে আনিল আহিল্লা নতুন চাঁদ সম্পর্কে আপনাকে প্রশ্ন করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, মানুষেরা আপনাকে নতুন চন্দ্র সম্পর্কে প্রশ্ন করে। আপনি বলেন কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, তা হলো মানুষের এবং হজের সময় নির্ধারণ করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নতুন চাঁদ আমরা যদি দেখি তাহলে আমাদের বুঝে আসতে হবে যে আল্লাহ তাআলা নতুন একটা মাস আমাদের জন্য শুরু করে দিয়েছেন। কিন্তু নতুন মাস কিভাবে বুঝবো? এই বোঝার জন্য আল্লাহ তাআলা একটা সহজ নিয়ম মানুষের জন্য চালু করে দিয়েছেন, যেটা দেখলেই বোঝা যায় যে নতুন মাস এইমাত্র শুরু হলো। কুরআনুল কারীমের একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরাত ইয়াসিন। এটা কোরআনের 36 নম্বর সূরা। এই 36 নম্বর সূরার 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কমরা কদ্দারনাহু মানাজিল, ওয়াল কমরা কদ্দারনাহু মানাজিল। আল্লাহ তাআলা বলেন যে চাঁদের জন্য আমি বিভিন্ন মঞ্জিল নির্ধারিত করে দিয়েছি। হাত্তা আদা কাল অর্জুনিল কদিম, পরিশেষে একেবারে পুরাতন খেজুর গাছের যে ডাল আছে এই ডালের মতো বাঁকা সরু হয়ে আবার ফিরে চলে আসে। অর্থাৎ যখনই বাঁকা সরু দেখা যাবে প্রথমেই, তখন আমরা সেটা আরবি মাসের সূচনা হিসাবে গণ্য করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই সিস্টেমটা চালু করে দিয়েছেন যাতে আমরা দিন, মাস, বছরের হিসাব এটা আমরা বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মাসের যে গণনাটা এইটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এমন না যে চাঁদ, নতুন চাঁদ দেখলেই নতুন একটা মাস শুরু, এই হিসাবে 1 লক্ষ মাস, 2 লক্ষ মাস, 3 লক্ষ মাস যাবে, এই রকম নিয়ম আল্লাহ তাআলা করেননি। মাসের সংখ্যা, মাসের নির্দিষ্ট সংখ্যা কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। কুরআনুল কারীমের সূরাতুত তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 36 আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর কাছে, আল্লাহর কিতাবে মাসের সংখ্যা হলো 12টা। কয়টা? 12টা। আল্লাহ তাআলা বলেন সেটা কোন দিন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন ওই সৃষ্টির দিন থেকেই আল্লাহর নির্ধারিত মাসের সংখ্যা হলো 12টা। তাহলে 12 মাস, এটা কি শুধু বাংলা ক্যালেন্ডার দেখে আমরা শিখলাম? 12টা মাস আমরা রোমান ক্যালেন্ডার দেখে এটা শিখেছি? বিষয়টা এরকম না। আমরা 12টা মাস জানলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। আল্লাহ বলেন যে বছর যে 12 মাসে যাবে, এই 12 মাসের নির্ধারণ করাটা আসমান এবং জমিন সৃষ্টি করার দিনই আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন 12টা মাস। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 মাসের কথাও বলেছেন। যেমন বুখারী শরীফের 3197 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সানাতু 12 শাহরা, 12 মাসে 1 বছর। তাহলে 12 মাসে 1 বছর এটা কি মানব রচিত কোনো বিষয় নাকি আল্লাহ তাআলা প্রদত্ত একটা বিষয়? আল্লাহ প্রদত্ত একটা বিষয় না। এই 12টা মাসের মধ্যে সমস্ত মাসের মর্যাদা, সম্মান আল্লাহ তাআলার কাছে একরকম নয়। মাস 12টা হতে পারে, কিন্তু এই 12 মাসের মধ্যে সমস্ত মাসের মর্যাদা, মাকাম, তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন একরকম দেন নাই। কুরআনুল কারীমের সূরাতুত তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 36 আল্লাহ বলেন মিনহা আরবাতুন হুরুম। এই 12 মাসের মধ্যে 4টে মাস হলো সম্মানিত। যদি বুঝে থাকেন তাহলে বলেন তো 12 মাসের মধ্যে সম্মানিত মাসের সংখ্যা কয়টা? 4টে মাসের সংখ্যা। এই 4টে মাস কি কি? আল্লাহ রাসূল তিনি হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়েছেন। কিতাবের নাম বুখারী শরীফ, হাদিস নাম্বার 3197। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিনহা আরবাতুন হুরুম সালাসাতুম মুতাওয়ালিয়াত যুল ক্বাদা ওয়া যুল হিজ্জাহ ওয়াল মুহররম ওয়া রজব মুযর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান আও কামা ক্বাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 12 মাসের মধ্যে 4টে মাস সম্মানিত। কয়টা মাস সম্মানিত? 4টে মাস।
আল্লাহ রাসূল 4টে মাসের বিষয় বলেন সালাসাতুম মুতাওয়ালিয়াত, এর মধ্যে 3টা মাস পরস্পর লাগোয়া ধারাবাহিক, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যেমন ধারাবাহিক, এই 4টে মাসের 3টা হলো ধারাবাহিক। একটা হলো যুলকাদা, এরপরে যুলহিজ্জা, এরপরে মুহররম, একেবারে পর পর মাস। আর একটা মাস হলো রজব, যেটা জুমাদা এবং শাবান মাসের মাঝামাঝি। তাহলে সম্মানিত মাস কয়টা? 4টে, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব, এই 4টে মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এছাড়াও কোরআন এর মাধ্যমে আমরা জানি যে আল্লাহ তাআলা রমজান মাসকে একটা বিশেষ একটা মর্যাদার মাস দিয়েছেন, যা প্রত্যেক রমজানে আপনারা খতিব সাহেবদের কাছ থেকে আলোচনা শুনে থাকেন। কোরআনুল কারীমের সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185-তে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন যে শাহরু রমাদান, রমজান মাস, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কুরআন অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সমস্ত মাসের মর্যাদা এক নাকি ভিন্ন? ভিন্নতা আছে না? এই সম্মানিত মাসসমূহের মধ্যে সমস্ত দিনের মর্যাদা আবার একরকম নয়। সব দিনের মর্যাদা কি না? একরকম না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে সম্মানিত করেছেন, কুরআন নাজিলের মাস। এই রমজান মাস সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কোরআনুল কারীমের সূরাতুল কদর সূরা নম্বর 97 আয়াত নম্বর 3 আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রজনী যেটা 1000 মাসের চাইতেও বেশি শ্রেষ্ঠ। কদরের রাত, তাহলে পুরা 30 দিনে এক মাস অথবা 29 দিনে এক মাস চন্দ্র মাস হিসাবে, এই 29 অথবা 30 দিনের মধ্যে সমস্ত রাতের মর্যাদা কি একরকম থাকলো? একরকম থাকলো? একরকম থাকেনি। এর সাথে সাথে কোরআনুল কারীমের সূরাতুল ফাজর সূরা নম্বর 89 আয়াত নম্বর 2 আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়ালিন আশর, শপথ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের কসম করেছেন আল্লাহ তাআলা। তো এইখানে সূরাতুল ফাজর সূরা নম্বর 89 আয়াত নম্বর 2 আল্লাহ তাআলা কসম করেন, ওয়ালা ইয়ালিন আশর, শপথ 10 রজনীর। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে একটু বলেন, যেই জিনিসের কসম, যেই জিনিসের শপথ আল্লাহ তাআলা করেন, সেইটার মর্যাদা আছে কি নাই? আছে কি নাই? অবশ্যই আছে। এই 10 রজনীটা আসলে কি? এই 10 রজনী হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন। দেখেন, আমরা অনেকেই আছে এরকম, যার আমল সহিহ হাদিস এবং কোরআন থেকে পাওয়া যায়, তার পিছনে না দৌড়ায়, যেইটার কোনো বিধান কোরআন হাদিসে নাই, তার পিছনে আমরা অনেকেই আছে বেশি দৌড়াই। এই রকমের সমস্যা সমাজে মনে একেবারেই নাই। আছে কি না? আল্লাহ 10 রজনীর কসম করে সেই 10 রজনীকে সম্মানিত করেছেন। এর খবর না থাকলেও বিভিন্ন এদিক ওদিকের যা শরীয়ত বিরোধী এই সমস্ত বিভিন্ন রাত, বিভিন্ন দিন, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে অনুষ্ঠান, এই হিসাব আমরা ঠিকই রাখি। কথা ঠিক না? এজন্য কোরআন এবং সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এইটা আমরা আগে দেখব যে সেখানে কি আমল করা আছে, কি আমলের কথা বলা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন 10টা রজনীর কসম করেছেন। এর দ্বারা আমরা বুঝলাম যে সম্মানিত মাস হলো 4টে। এই 4টে সম্মানিত মাসের মধ্যে আবার দিনের মধ্যে সম্মানের ভিন্নতা আছে। দিনের মধ্যে কি আছে? সম্মানের ভিন্নতা আছে। এই জিলহজের যে 10 রজনী, এই 10 রজনী সম্পর্কে আজকে আমরা শুনবো, এর কিছু আমল সম্পর্কে ইনশাআল্লাহ। এর আগে আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই সমস্ত বিধান, আইন, কানুন, নিয়ম কানুন যা কিছু দিয়েছেন, কিছু কিছু বিধান, কিছু কিছু আমল এমন আছে যেটা নির্দিষ্ট মাসের সাথে সম্পৃক্ত। যেমন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185-তে আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাস পাবে, অর্থাৎ রমজান মাস পাবে, সে যেন অবশ্যই রোজা রাখে। তাহলে রমজানের রোজা রমজান মাসের সাথে খাস। যদি কেউ মনে করে রমজান মাসে রোজা রাখবো না, শাওয়াল মাসে গিয়ে পুরো মাস রমজানের মতো রোজা রাখবো, রমজানের ফজিলত পাওয়া আদৌ সম্ভব? তাহলে এই রমজানের রোজাটা আল্লাহ তাআলা রমজানের সাথে বিশেষায়িত করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের যে ইবাদত 10 দিনের, শুরুর 10 দিনের যে ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন,
এই ইবাদত যদি কেউ মনে করে জিলহজের প্রথম 10 রজনীতে ইবাদত না করে মুহররম মাসের শুরুর 10 দিন কায়দা মতো জিলহজ মনে করে ইবাদত করব, তার এই ইবাদত জিলহজ হিসাবে করা হবে? আল্লাহ তাআলা কিছু ইবাদতকে, কিছু আমলকে আমাদের জন্য নির্ধারণ করেছেন যেটা দিনের সাথে সম্পৃক্ত, কিছু ইবাদত এইরকম আছে যেগুলো মাসের সাথে সম্পৃক্ত। এই মাসের সাথে সম্পৃক্ত ইবাদতের নাম, একটা ইবাদতের নাম হলো জিলহজের প্রথম দশক। জিলহজের প্রথম দশক, এই জিলহজের প্রথম দশকের আমলের মর্যাদা সম্পর্কে আমরা সর্বপ্রথম একটা হাদিস শুনব। হাদিসটা হলো এমন ব্যক্তির, যেই ব্যক্তি এই দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত মানুষ আল্লাহ তাআলা যাকে বানিয়েছেন, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের নাম আবু দাউদ, হাদিস নাম্বার 2438, 2438। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়াম আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো দিনের নেক আমল, যে কোনো দিনের নেক আমল এর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজের প্রথম দশকের নেক আমল আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি জিলহজের প্রথম দশকের প্রথম দিন কবে আসতে পারে, এটা অনেকেই সম্ভবত আপনারা বলতে পারবেন না, কিন্তু এখন থেকে জানতে হবে। এখন থেকে কী করতে হবে? জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর পথে জিহাদও কি এর মতো পছন্দনীয় না? মানে আল্লাহর পথে জিহাদ করা তার থেকেও কি সম্মানিত ইবাদত এই 10 দিনের? আল্লাহ রাসূল বললেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাসূল বলেন, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইই। তবে সেই ব্যক্তির বিষয়টা স্বতন্ত্র, ভিন্ন। যেই ব্যক্তি নিজের জান, নিজের সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে গেছে, অতঃপর তার কোনো একটা নিয়ে আর আসেনি, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই ব্যক্তি শাহাদাতের মর্যাদা পেয়ে গেছে, আল্লাহর কাছে সেই ব্যক্তির মর্যাদা আবার ভিন্ন। এখন যে ইবাদত বলা হবে, যে আমলগুলো বলা হবে, এই আমলগুলো আমরা করতে রাজি আছি কে কে? আমরা রাজি আছি তো? কোরআন এবং হাদিস থেকে যদি কিছু আসে সেটা মানতে কারো সমস্যা? মানতে কোনো সমস্যা। 1 নম্বর আমল আমরা করব যারা কুরবানি করব, এই কুরবানি দাতা যারা থাকব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ হিলাল যিল হিজ্জাহ ওয়া আরাদা আন ইউযাহি। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো অতঃপর কুরবানি করার ইচ্ছা করলো, অর্থাৎ যেই ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করছে যে আমি আল্লাহর জন্য কুরবানি করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সামর্থ্য দিয়েছেন, আমাকে অর্থ দান করেছেন। আল্লাহ রাসূল বলেন, ফালা ইউখরিজান্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আরাদা আন ইউযাহি, যেই ব্যক্তি এটা ইচ্ছা করবে সেই ব্যক্তি যেন ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারি, সে যেন তার চুল এবং তার নখ না কাটে। অর্থাৎ জিলহজ মাস যখন প্রথম রজনী চলে আসবে, এবং এটা মনে রাখতে হবে আপনাদেরকে যে আরবি মাসে রাত আগে আসে, দিন পরে আসে। যখন মাগরিবের রক্ত হয় তখন তার দিন শুরু হয় মাত্র, এই জন্য আরবিতে রাত আগে আর দিন কখন আসে? পরে আসে। এই জন্য সন্ধ্যা খেয়াল রাখতে হবে যে আমরা যারা কুরবানি করব, আমরা আমাদের কুরবানির যে চাঁদ, মানে জিলহজের যে চাঁদটা, এই চাঁদটা ওঠার আগে আমাদের নখ, আমাদের মোষ, যা যা আমাদের প্রয়োজনীয় আমরা পাক সাফ হয়ে নেব, কারণ জিলহজের 10 দিন কিন্তু চুল নখ কাটা যাবে না। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে আগে অর্জন করতে হবে, ঠিক আছে না? এইটা আমাদেরকে করতে হবে। এবং কুরবানির পশুর গলায় যখন ছুরি চালানো হবে, জবাইয়ের পরে গিয়ে আপনি আপনার মোষ, আপনি আপনার চুল, এরপরে যেটা উচ্ছিষ্ট আপনার নখ, সেইটা তখন আপনি কাটবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা যারা কুরবানি করবে না তাদের জন্য নির্ধারণ করেছেন। কেন করেছেন সেটা হাদিসের লফজ শুনলে বুঝবেন। কিতাবের নাম নাসাই শরীফ, হাদিস নাম্বার 4365, 4365। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তার কথার মুলাখাস হলো এইটা যে যেই ব্যক্তি কুরবানি করবে না, এই ব্যক্তিও জিলহজের প্রথম থেকে নিয়ে শুরু করে যদি কুরবানি পর্যন্ত, অর্থাৎ 10 জিলহজ পর্যন্ত তার নখ, তার চুল যা আছে এগুলো যদি না কাটে, কুরবানির দিন কাটে, ফাযালিকা তামামু যাহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পূর্ণ কুরবানি করার সওয়াব দান করে দিবেন। এই জন্য আমরা যারা কুরবানি করতে রাজি আছি, যাদের অর্থ আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের জন্য আমল হলো এইটা, জিলহজের চাঁদ ওঠার আগে আমাদেরকে পাকসাফ হয়ে নিতে হবে, 10 দিন আমরা চুল না কাটবো না। যারা আমরা কুরবানি করব না তারাও জিলহজের শুরু আগের থেকে আমরা পরিষ্কার হয়ে নেব, পুরো জিলহজের 10 দিন আমরা চুল নাক কাটবো না, নামাজের পরে যে এরপরে আমরা কি করব, আমরা আমাদের চুল নাক কাটবো। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তাআলা আমাদেরকেও কুরবানি করার সওয়াব দান করবেন, যাদের সামর্থ্য নাই আর কি। 2 নম্বর আমল হলো রোজা রাখা। আমরা অনেকেই জানি রমজান মাস, এই মাসের রোজা রাখার পরে অনেকেই আর কোনো রোজার খবর থাকে না। আসলে বিভিন্ন দিনে কিছু ফজিলতের রোজা আমাদের নবীজি রেখেছেন। তো যেই ব্যক্তির ইচ্ছা আখিরাত অর্জন, সেই ব্যক্তি নবীজির আমল বেছে নিয়ে ইবাদত করবে। যেই ব্যক্তি ইচ্ছা করে যে আমি আখিরাতের সম্পদ অর্জন করতে চাই, সেই ব্যক্তির জন্য আমাদের নবীজির আমল বেছে বেছে খুঁজে নিয়ে ইবাদত করার কোনো বিকল্প আর কোনো কিছু নাই। রোজা রাখা, কিতাবের নাম আবু দাউদ, হাদিস নাম্বার 2437, 2437। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বলা হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিল হিজ্জাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। প্রথম কয় দিন? এখন অনেকের চিন্তা হবে যে 9 দিন, এখন তো আম পাকা গরমের সিজন, তাই না? এখন 9 দিন রোজা রাখা অনেক কষ্টকর। তো জান্নাতের আগুনের থেকে কি জাহান্নামের আগুনের থেকে বেশি ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই 9 দিনের রোজার বিনিময়ে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চান তো আমাদের জন্য জান্নাতকে আল্লাহ ওয়াজিব করে দিতে পারেন। এই জন্য 9 দিনের রোজা রাখার প্রতি আমরা সচেষ্ট থাকবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, এই আর একটা আমল। 3 নম্বর আরাফার দিন। এই আরাফার দিন তো আমরা অনেকেই জানি যে বিদায় হজের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষণ দিয়েছিল, ঐতিহাসিক ভাষণ, যে ভাষণ 9 জিলহজ আরাফার দিনে আরাফার ময়দানে আল্লাহ রাসূল দিয়েছিলেন। এই আরাফার দিনের সম্মান সম্পর্কে আগে আমরা জেনে নিই। 9 জিলহজ কুরবানি ঈদের আগের যেই দিনটা, এই দিনের সম্মানটা কি আমরা কোরআন এবং হাদিস থেকে আগে বুঝে নেই। কোরআনুল কারীমে একটা সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন, সূরার নাম হলো সূরাতুল বুরুজ। এটা কোরআন কারীমের 85 নম্বর সূরা। এই 85 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া শাহিদি ওয়া মাশহুদ, কসম শাহেদ এবং মাশহুদের। আল্লাহ তাআলা যদি কোনো জিনিসের কসম করেন, সেই জিনিসের সম্মান বেড়ে যায় না কমে যায়? তাহলে আল্লাহ তাআলা বললেন কসম শাহেদের এবং মাশহুদের। মাশহুদটা কি? তিরমিজি শরীফের 3339 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল ইয়াউমুল মাশহুদ ইয়াউমু আরাফা। মাশহুদের যে আল্লাহ কসম সূরা বুরুজে করলেন, আল্লাহ নবীজি বলে দিলেন যে মাশহুদে যে কসমটা করা হয়েছে মাশহুদ, এই মাশহুদটা হলো আরাফার দিন। আল্লাহ আরাফার দিনের কসম করেছেন। তাহলে আল্লাহর কসমের মাধ্যমে আরাফার দিনের সম্মান বেড়ে গেছে কি না? অবশ্যই বেড়ে গেছে। কিতাবের নাম ইবনে মাজাহ, হাদিস নাম্বার 3931, 3931। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাদা। সাবধান, জেনে রাখো, দিন সমূহের মধ্যে আহরম, সবচাইতে সম্মানিত দিন কোনটা? ইয়াউমুকুম হাদা, তোমাদের আজকের এই দিন, অর্থাৎ ইয়াউম আরাফা। তাহলে আরাফার দিনের মর্যাদা আছে কি না? আছে। এই 9 জিলহজ রোজাটা কত গুরুত্বপূর্ণ একটা হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন। কিতাবের নাম তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 749, 749। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার যেই রোজা, আরাফার দিনের যে রোজাটা, আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহর কাছে আশাবাদী, আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাধ্যমে পূর্বের এবং পূর্বের 1 বছর এবং পরের 1 বছর, এই 2 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আরাফার রোজা এর মাধ্যমে কয় বছরের গুনাহকে আল্লাহ মাফ করবেন? 2 বছরের। 9 জিলহজ রোজা রাখবো নাকি কায়দা মতো জন্মের খাওয়া খাবো? রোজা রাখবো তো ইনশাআল্লাহ। হিম্মত তো করতে হবে সবার। ইনশাআল্লাহ শুনে বুঝি না যে সবাই মন থেকে বললো কিনা। রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এরপরে তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিক আমরা দিয়ে থাকি, আপনারা সকলেই জানেন যে 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসরের নামাজের পরে তাকবীরে তাশরিক দিয়ে এরপরে শেষ 23 ওয়াক্ত নামাজ। এই নামাজের পরে তাকবীরে তাশরিক দেওয়া সকলের জন্য ওয়াজিব। তিনি
মহিলা হন মহিলাদের জন্য আসতে, পুরুষ হন জামাতে নামাজ পড়েন, গ্রামে নামাজ পড়েন, একাকী নামাজ পড়েন, যে অবস্থায় পড়েন তার জন্য তাকবীরে তাশরিক দেওয়া এটা কি ওয়াজিব, মানে আবশ্যক দেওয়া। কিতাবের নাম আল মুস্তাদরক, হাদিস নম্বর 1113 এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সম্মানিত সাহাবী, নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি, তার আমলের কথা বলা হয়েছে, তিনি একেবারে ফজরের পর থেকে 9 জিলহজের পরে ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসরের পর পর্যন্ত তিনি তাকবীরে তাশরিক এটা তিনি দিয়েছেন। এখন অনেকে বলতে পারে, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ বলতে পারে যে সাহাবীদের আমল আমাদের জন্য দলিল কেমনে, একজন সাহাবী আমল করছে সেটা আমাদের জন্য দলিল মানব না। সর্বপ্রথম বুঝতে হবে যে একজন সাহাবী নবীজিকে না দেখে সে আমল করেন না, দেখেছেন নবীজিকে করতে। এরপরেও যদি কেউ কিছু বলে তার জন্য কোরআনের 2টা আয়াত সংক্ষেপে বলে সামনের দিকে যায়। কুরআনুল কারীমের সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 13 আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন কিলা লাহুম তাদেরকে বলা হয় আমিনু তোমরা ঈমান আনো, কামা আমানান নাস যেমন মানুষেরা ঈমান এনেছে। তাহলে আল্লাহ তাআলা কোরআনে বললেন ঈমান ওই রকম যখন আনতে হবে, কীরকম মানুষেরা যেমন ঈমান আনছে। আল্লাহ রাসূলের জামানায় যাদের ঈমান ছিল তারা কারা ছিলেন? তাই সাহাবীদের ঈমানকে আল্লাহ তাআলা মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন না? কুরআনুল কারীমের সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 137 আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা ঈমান আনে যেরূপ ঈমান তোমরা এনেছো তাহলে তারা হেদায়েত পেয়ে গেল। তাহলে ঈমানের মানদণ্ড কাদের মতো ঈমান আনতে হবে আমাদেরকে? তাহলে সাহাবীদের ঈমানকে আল্লাহ কোরআনের জন্য মানদণ্ড নির্ধারণ করে দিলেন কোরআনের মধ্যে। তাহলে সাহাবীদের আমল গ্রহণযোগ্য আছে কিনা আমাদের জন্য? অবশ্যই গ্রহণযোগ্য। এই জন্য আমরা তাকবীরে তাশরিক বলব। 5 নম্বর আমল কি? 5 নম্বর আমল হলো এটা যে আমরা কুরবানি করব। আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সামর্থ্য দান করেছেন, যাদেরকে শক্তি দান করেছেন কুরবানি করার, আল্লাহ তাআলা সকলকে কুরবানি করার তৌফিক দান করেন। হাদিস কিতাবের নাম, হাদিসের আগে কুরআনুল কারীমের একটা আয়াত বলি। কুরআনুল কারীমের সূরাতুল কাউসার সূরা নম্বর 108 আয়াত নম্বর 2 আল্লাহ তাআলা বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ আদায় করেন এবং তার সন্তুষ্টি বিধানে আপনি কুরবানি করেন। তাহলে কুরবানি করার আদেশ কোরআন থেকে আমরা পেলাম কিনা? পেয়েছি। কিতাবের নাম তিরমিজি শরীফ, হাদিস নম্বর 1493 নম্বর হাদিস, 1493। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা আদামিয়্যুম মিন আমালিন ইয়াউমান নাহার, যে ইয়াউমুন নাহার কুরবানির দিনে মানুষ যে সমস্ত আমল করে এর মধ্যে আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি করা। তাহলে কুরবানির দিনে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা? কুরবানি করা। টাকা খরচ বিধায় মনে হয় জোরে বলতেছেন না। সবচাইতে পছন্দনীয় আমল কোনটা? কুরবানি করা। এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা কুরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এর সাথে আরও কিছু আমল আছে, যেমন তার মধ্যে একটা আমল হলো নামাজ আদায় করা ঈদগাহে গিয়ে, মানে যে আমরা ঈদের জামাত আদায় করি, ঈদের নামাজ পড়ি, এই নামাজটা আমাদেরকে পড়তে হবে। কিতাবের নাম বুখারী শরীফ, হাদিস নাম্বার 956। এই 956 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল বলা হয়েছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি ওয়াল আযহা ইলাল মুসাল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় তিনি ঈদগাহে যেতেন, ইলাল মুসাল্লা নামাজের স্থান ঈদগাহে যেতেন। ফাআউয়ালু শাইইন ইয়াবদাউ বিহিস সালাহ, একেবারে সর্বপ্রথম আল্লাহর নবীজি যেটা করতেন তিনি ঈদের জামাত, ঈদের নামাজ আগে আদায় করতেন। এই জন্য ঈদের নামাজ আমরা পড়তে আসবো তো ইনশাআল্লাহ। অনেকে আছে আসি না বলে নামাজ ছুটে যায়। অনেকে নামাজ পড়া এখান থেকে যাওয়ার সময় দেখি যারা কুরবানি করে কসাই ভাইয়েরা, তারা নামাজ কালাম না পড়ে মোটামুটি জবাইয়ের জন্য 1 ঘন্টা আগের থেকে প্রস্তুতি নিয়ে বসে আছে। কেন? আপনি কসাই মানুষ, আপনার কাজটা সম্মানের কাজ, আল্লাহ তাআলা রিজিকে আপনার বরকত দান করেন, কিন্তু কসাই মানুষ হয়ে আপনার ঈদের জামাতটাকে আল্লাহ মাফ করে দিয়েছেন নাকি? তা নামাজ না পড়ে আপনি বসে থাকলেন যে ওইখানে গরু ঢেলে, ওইটা করা যাবে না। নামাজ পড়তে কোথায় আসা লাগবে? যেখানে নামাজের স্থান যথাস্থান সেখানে আমরা নামাজ আদায় করতে আসবো ইনশাআল্লাহ। এরপরে আরও 2টা আমল হলো রোজা না রাখা। কি না রাখা? এত সময় কি করতে হবে শুনলেন, এখন কোনটা কি না করতে হবে সেটা শোনেন। রোজা না রাখা, ঈদের দিন রোজা না রাখা, এইটা আর একটা আমল।
বুখারী শরীফের 1991 নম্বর হাদিস 1991। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কিসের থেকে? আন সাওমি ইয়াউমিল ফিতরি ওয়ান নাহার, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা যেটা কুরবানির দিন, এই দুই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে নিষেধ করেছেন। এই জন্য এমন কোনো আল্লাহর ওলি আছেন নাকি যে রোজা ঈদের দিন রোজা রাখবেন? এই রোজা এই কারণে রাখবো না যে নবীজি নিষেধ করেছেন এই জন্য। যদি এইটা মনে করে রাখি তাহলে আরও ভালো, যে আমার নবীজি নিষেধ করেছেন রোজা না রাখতে, এই জন্য আমি রোজা রাখবো না। এরপরে আরেকটা আমল হলো এইটা, যে আমরা ঈদের পরের যে 3 দিন, এই 3 দিন পর্যন্ত রোজা রাখা যাবে না। একটা হলো ঈদুল ফিতরের দিন, একটা হলো ঈদুল আজহার দিন, আর ঈদুল আজহার পরের যে 3 দিন, এই 3 দিনে রোজা রাখা যাবে না। কিতাবের নাম মুসলিম শরীফ, হাদিস নাম্বার 1141, 1141। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ামুত তাশরীক আইয়ামু আকলিন ওয়া শুরবিন, আইয়ামে তাশরীকের দিনগুলা হলো পানাহার করা মানে খাওয়া এবং পান করার দিন। এই জন্য 11, 12, 13 এই 3 দিন রোজা রাখা যাবে না? যাবে না? আচ্ছা, এবার মুলাক্কাস একটু কথা শোনেন, আমলগুলো আসলে কি কি। আমাদের অনেক মুরব্বীরা আছেন, ভাইয়েরা আছেন, একটু লেট করে আসছেন। আমলগুলো আমি সংক্ষেপে আপনাদেরকে একবার শোনাই দিই। আমলগুলো হলো এইটা, সর্বপ্রথম আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, যারা কুরবানি করব অথবা কুরবানি করব না, জিলহজের 1 তারিখ আসার আগে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে 10 দিন নিজেদের চুল এবং নখে আমরা হাত দেব না। এটা কত নম্বর আমল? 1 নম্বর। 2 নম্বর, জিলহজের প্রথম যে 9 দিন, এই 9 দিন আমরা রোজা রাখবো, এটা হলো 2 নম্বর আমল। 3 নম্বর বিষয় হলো আরাফার দিন, যেটা 9 জিলহজ, এই আরাফার দিনে বিশেষ করে রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাধ্যমে 2 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে কি? তাকবীরে তাশরিক, এটা আমাদের বলতে হবে। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত। ইমাম সাহেব যদি ভুলে যান, পিছন থেকে আপনারা জোরে বলা শুরু করবেন, মনে পড়ে যাবে। ইমাম সাহেব, আমরাও তো ইমামতি করি, তো ভুলে আমরাও যাই না, এগুলি ভুল হতে পারে, এটা তিরস্কারের বিষয় না, যদি হয় তা আপনারা মনে করেন। এরপরে কি? আমাদেরকে কুরবানি করতে হবে, কুরবানি আমাদেরকে করতে হবে। তাকবীরে তাশরিক এটা আমাদেরকে দিতে হবে। এরপরে আমাদেরকে আর কি করতে হবে? ঈদের দিনে নামাজটা আমাদেরকে ঈদের জামাতের সাথে আদায় করতে হবে। ঈদের দিনে আমাদেরকে রোজা রাখা যাবে না, এবং ঈদের পরের 3 দিন 11, 12, 13 এই 3 দিনেও রোজা রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই 9 জিলহজ 10 প্রথম যে দশক, এই দশকের পরিপূর্ণ ফায়দা হাসিল করার তৌফিক আমাদেরকে দান করেন।